নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগত। বন্ধুরা, নতুন বছর আসতে চলেছে 2025। এমন অনেক বন্ধুরা আছেন যারা জীবনের গোলকে অ্যাচিভ করতে চাইছেন। তো আগামী বছর আপনি যে গোলটি অ্যাচিভ করতে চাইছেন, মানে নতুন বছরে 2025-এ আপনি যে গোলটি অ্যাচিভ করতে চাইছেন, সে গোলের যদি একটি রোড ম্যাপ এই বছরের শেষের কিছুদিন থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনি আপনার গোলকে অ্যাচিভ খুব সহজে করতে পারবেন। আপনি কি করে আপনার গোলের রোড ম্যাপ তৈরি করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো বিষয়টি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ড মাস্টার, এনএলপি লাইফ কোচ, আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনি যদি আপনার গোলকে, আপনার জীবনের লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সফল হচ্ছে না, মানে বিষয়টি কি হয় যে আপনি আপনার গোলকে সেট করতে পারছেন না, আপনি কোথাও আটকে আছেন বা আপনার গোল অনিশ্চিত হয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটিতে আজকে আমি আপনাদের একটি রোড ম্যাপ দেখাবো যে আপনি কি করে আপনার গোলের, আপনার লক্ষ্যের রোড ম্যাপকে তৈরি করবেন। দেখুন, রোড ম্যাপ যখনই থাকবে, যখনই আপনি কোনো গোলে পৌঁছতে চাইছেন বা গোলকে অ্যাচিভ করতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাকে রাস্তা দিয়ে যেতে হবে। আপনি যেই স্টেশনে গিয়ে পৌঁছবেন, সেই গোল যদি আপনার নির্দিষ্ট না থাকে, আপনি যদি ভুল ট্রেনে উঠে যান, তাহলে কিন্তু আপনি আপনার গোলে গিয়ে পৌঁছতে পারবেন না বা আপনি সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন না। ঠিক সেরকমই আমাদের জীবনের গোলগুলোও কিন্তু একই রকম। আমাদের জীবনের লক্ষ্য যদি স্থির না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবো না। আর সেই লক্ষ্য, ধরুন আপনার লক্ষ্য স্থির আছে, কিন্তু আপনার লক্ষ্য স্থির থাকলেও আপনি যেই পথ দিয়ে চলছেন, মানে আপনি যে ট্রেনটা ধরেছেন, সেই ট্রেনটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারবেন না। তো আপনার জীবনের লক্ষ্যের যদি সঠিক ট্রেনটি আপনি ধরতে চান, তাহলে কিন্তু আপনার রোড ম্যাপ অত্যন্ত জরুরি। তো কি করে রোড ম্যাপ তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো। আপনারা আপনাদের গোল হিসাবে সেই ম্যাপটিকে তৈরি করবেন। দেখুন, প্রথম স্টেপ নাম্বার 1। তো প্রথম ধাপ হচ্ছে আপনি আপনার গোলকে নির্দিষ্ট করুন। অর্থাৎ আপনি কি পেতে চাইছেন বা আপনার জীবনের লক্ষ্য কি, সেই লক্ষ্যটিকে স্পষ্টভাবে নির্ধারণ করুন। যেমন ধরুন যে আপনি চাইছেন আমি সাকসেস পেতে চাই, এই সেন্টেন্সটি ভুল। আমি সাকসেস পেতে চাই মানে কোন বিষয়ে আপনি সাকসেস চাইছেন, এখানে কিন্তু বিষয়টি নির্দিষ্ট নয়। তাই আপনাকে স্পেসিফিক্যালি আপনার গোলকে নির্দিষ্ট করতে হবে। তো আমি সাকসেস পেতে চাই, এই বিষয়টিকে এভাবে না ভেবে আপনি ভাবুন যে আমি আগামী 6 মাসের মধ্যে এর মাধ্যমে, আপনার ব্যবসা হোক বা আপনার কোনো বিষয় আছে, এর মাধ্যমে আমি এত লক্ষ টাকা উপার্জন করতে চাই। মনে রাখবেন, আপনার লক্ষ্য যত বেশি স্পেসিফিক হবে, যত বেশি নির্দিষ্ট হবে, আপনি সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকবেন। স্টেপ নাম্বার 2, 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে আপনি আপনার লক্ষ্যকে স্মার্ট করুন। স্মার্ট মানে হচ্ছে এস ফর স্পেসিফিক। হোয়াট অ্যাকচুয়ালি ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? আপনি ঠিক কী অর্জন করতে চান? এম ফর মেজারেবল, হাউ উইল ইউ ট্র্যাক ফর ইয়োর প্রোগ্রেস? আপনি আপনার অগ্রগতিকে, মানে আপনি যে পথে হাঁটছেন তাকে আপনি কি করে ট্র্যাক করবেন, কি করে আপনি চালনা করবেন? এ ফর অ্যাচিভেবল, ইজ দিস গোল রিয়ালিস্টিক? অর্থাৎ আপনার লক্ষ্য কি বাস্তবসম্মত? আর ফর রেলিভেন্ট, ডাজ ইট অ্যালাইন উইথ ইয়োর লং টার্ম ভিশন? অর্থাৎ আপনি কি আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ? টি ফর টাইম বন্ড, সেট এ ডেডলাইন টু ইয়োর ফোকাস। অর্থাৎ সময়সীমা, আপনি একটি সময়সীমা নির্ধারণ করুন। আমি ফিট হতে চাই, মানে আমি সুস্থ থাকতে চাই, বা আপনি আপনার ওয়েট লস করতে চাইছেন, তো আমি ফিট হতে চাই, এই শব্দটিকে এভাবে করে না বলে তাকে আপনি একটি সময়সীমা বেঁধে দিন। যেমন ধরুন যে আমি সপ্তাহে 4 বার ব্যায়াম করে 3 মাসের মধ্যে 10 পাউন্ড ওজন কমাতে চাই। ঠিক এরকম করে আপনি সময়সীমাকে নির্ধারণ করুন। স্টেপ 3, ব্রেকডাউন, মানে বড় স্বপ্ন, বড় গোল, বড় স্বপ্ন অনেক সময় আপনাকে দ্বিধাগ্রস্ত অনুভব করাতে পারে। মানে আপনি বড় কোনো স্বপ্নকে আপনি কি করে সেট করবেন বা কি করে আপনি সেই স্বপ্নটাকে সাজাবেন, তো আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যান। তাই সেই তার উপর কার্য করতে, মানে অ্যাকশন নিতে, কারণ স্বপ্ন তো শুধু দেখলে হবে না, তাকে কার্যে পরিণত করতে হবে, মানে তার প্রতি আপনাকে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। তো আপনার বড় কোনো স্বপ্নের কাজ যদি আপনি একবারে করতে পারছেন না, তখন তাকে আপনাকে ছোট ছোট ভাগ করে নিতে হবে। সাপোজ ধরুন যে আপনি একটি বুক লিখতে চাইছেন, একটি বই লিখতে চাইছেন,
ধরুন আপনি একটি বই লিখছেন, তো বই যখন লিখছেন তখন যদি আপনি বইটিকে আপনি অধ্যায় হিসাবে ভাগ করে যে আপনি প্রতিদিন 500 ওয়ার্ড লিখছেন, তো আপনি এক সপ্তাহে একটি অধ্যায় আপনি লিখে ফেলতে পারবেন। তো এরকম ভাবে আপনার বড় গোলকে আপনি ছোট ছোট করে সেট করে কাজ করতে পারেন, আপনি তার উপর অ্যাকশন নিতে পারবেন। স্টেপ 4, 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে আপনার কি পদক্ষেপ? আপনাকে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা মানে ধরুন আপনি যেই আপনার যে লক্ষ্য, সেই যে গোল, আপনার সেই গোলের উপর যদি আপনি অ্যাকশন নিচ্ছেন, তো সেই কাজ যখন করছেন সেই কাজটির একটি সুষ্ঠু পরিকল্পনা আপনাকে করতে হবে, যে সেই বিষয়টিকে আপনি কতটুকু সময় দেবেন, তাকে কি করে ডিস্ট্রিবিউশন করবেন, বা আপনার বিশেষ কোনো প্রজেক্ট আছে যেটি আপনি সাকসেস করতে চাইছেন, তো তাকে আপনি ভাগ করুন। যে পার্টিকুলার ধরুন ফর এক্সাম্পল যদি আমরা বলি যে আপনি কোনো এক্সাম ক্র্যাক করতে চাইছেন, তো কম্পিটিটিভ এক্সাম যখন আপনি ক্র্যাক করতে চাইছেন তার জন্য আপনাকে কয়টি সাবজেক্ট পড়তে হবে, প্রত্যেকটি সাবজেক্টকে আপনি কতটুকু করে সময় দেবেন, তার জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। তো আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে যে আপনি সেই কার্যটি কি করে ভাগ করে করছেন, মানে সেখানে আপনি কি অনুশীলন ব্যবহার করছেন, কি রকম ডিসিপ্লিন আপনি পালন করছেন, সেটি আপনাকে তৈরি করতে হবে। এরপর স্টেপ নাম্বার 5, আপনি কনসিস্টেন্ট থাকুন, মানে আপনি সামঞ্জস্যপূর্ণ থাকুন। অর্থাৎ ধরুন আপনার গোলকে অ্যাচিভ করার জন্য আপনি যে স্টেপগুলো নিচ্ছেন, যে অ্যাকশনগুলো নিচ্ছেন, আপনার তো প্রত্যেকটি দিন সমান যায় না, না প্রত্যেকেরই প্রতিটা দিন সমান যায় না। কেউ কোনো দিন অনেক বেশি মোটিভেটেড থাকে, ইন্সপায়ার্ড থাকে, তার কাজের প্রতি উৎসাহ থাকে, আবার কখনো কখনো দেখা যায় যে কোনো দিন মানুষের মন মেজাজ বা কোনো ধরনের অবস্টেকেল চলে এলো, সে সেই কাজটি করতে পারছে না, সে একটু লো ডাউন হয়ে গেল। তো সেই দিন কিন্তু তাকে কনসিস্টেন্ট থাকতে হবে, মানে আপনাকে সেই দিন আপনার যে অ্যাকশনগুলো কিন্তু মিস করা চলবে না, আপনাকে সেই অ্যাকশনগুলো নিতেই হবে। আপনি প্রতিদিন যে ডিসিপ্লিনে কাজগুলো করছেন, মানে আপনার গোল অ্যাচিভ করার জন্য যেই যেই বিষয়গুলো আপনি অ্যাকশন নিচ্ছেন, যেগুলোর উপর কাজ করছেন, সেই কাজগুলোকে বন্ধ করা চলবে না। সেদিন যদি আপনার সময়টা খারাপও থাকে, শরীরও খারাপ থাকে, বা আপনি কোনো ধরনের অসুবিধায় পড়েছেন, তথাপিও আপনি কিন্তু স্কিপ করতে পারবেন না। আপনাকে কনসিস্টেন্ট রাখতে হবে যে হ্যাঁ আমি 1 ঘন্টার জায়গায় হয়তো আমি 10 মিনিট সময় দিব, কিন্তু তবু আমি স্কিপ করব না। তো সেই কনসিস্টেন্সি আপনাকে রাখতেই হবে, সামঞ্জস্যপূর্ণতা আপনার 100% রাখতে হবে। এটি কিন্তু সাফল্যের একটি শক্তিশালী চাবিকাঠি, তো এটিকে মিস করলে আপনার চলবে না। স্টেপ নাম্বার 6, মানে হচ্ছে যে আপনার অগ্রগতিকে চেক করবেন, অর্থাৎ আপনি যে কাজ করে যাচ্ছেন, আপনার যে অ্যাকশন, সেই অ্যাকশনটা কত দূর এগিয়েছে আপনাকে কিন্তু সেটি চেক করতে হবে। যে আপনি ধরুন 30 দিন ভাগ করে নিয়েছেন, সেই 30 দিনে আপনার 10 দিনে আপনি কতটা কাজ করলেন, সেটি আপনি নিজের কাজকে নিজে চেক করবেন, এবং তখন আপনার ধরা পড়ে যাবে যে আপনি কতটা আপনার গাফিলতি হয়েছে, বা আপনি কতটা মনোযোগ দেননি, বা আপনার কাজে কতটা ভুল রয়ে গেছে। কারণ আপনি যখন আপনার কাজের ভুলগুলোকে বের করতে পারবেন, তখন আপনি তাকে খুব সহজে সংশোধন করতে পারবেন, বা আপনি তার অন্য একটি রাস্তা তৈরি করতে পারবেন। সেই কাজটি যদি আপনার ভুল হয়ে থাকে, তো আপনি সেখানে চিন্তা করতে পারবেন, রাস্তা খুঁজে পাবেন যে এটিকে এভাবে নয় এভাবে করলে আমি হয়তো আরো একটু এগিয়ে যেতে পারবো। তো আপনার সময়টিও সেখানে বেরিয়ে আসবে, সময় নির্ধারণও আপনার জন্য সঠিক হয়ে যাবে। স্টেপ নাম্বার 7, মানে 7ম ধাপ হচ্ছে চ্যালেঞ্জকে অতিক্রম করা। অর্থাৎ আপনার গোল সাকসেসের পথে যদি আপনার সামনে চ্যালেঞ্জ চলে আসে, বাধা বা বিপত্তি, যে কোনো ধরনের অবস্টেকেল যখন আসবে, আপনাকে সেটা অতিক্রম করতে হবে। তো আপনাকে ভেঙে পড়লে চলবে না। অতিক্রম কি করে করবেন? আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন না। আপনাকে মনোবল স্থির করতে হবে, আপনাকে হাল ছাড়লে চলবে না। আপনাকে সেই বিপদের মধ্যে, সেই অসুবিধা, সেই বাধার মধ্যেই কিন্তু আপনাকে সমাধান খুঁজতে হবে। আর মনে রাখবেন, সব সময় সমস্যার মধ্যেই কিন্তু সমাধান লুকিয়ে থাকে। তো সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। দেন স্টেপ নাম্বার 8 হচ্ছে আপনার স্বপ্নকে ভিজুয়াল করা, কল্পনা করা। আপনি যে গোলটি দেখেছেন, আপনি যে আপনার যে জীবনের লক্ষ্য, যে স্বপ্ন, তাকে আপনি ভিজুয়াল করুন অ্যাজ ইফ আপনি পেয়ে গেছেন।
প্রতিদিন 5 মিনিট সময় ব্যয় করুন, প্রতিদিন 5 মিনিট সময় ইনভেস্ট করুন আপনার ভিজুয়ালাইজেশনের জন্য। আপনি তাকে ভিজুয়াল করুন যে আপনি যে গোলটি পেতে চাইছেন, আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি সাকসেস হয়ে গেছেন, আপনি পৌঁছে গেছেন, আপনি ভীষণ আনন্দ অনুভব করছেন। এই বিষয়টিকে আপনি 5 মিনিট পর্যন্ত প্রতিদিন সময় দিন ভিজুয়াল করার, আপনি কল্পনা করুন। এটি কিন্তু সাফল্য লাভের একটি পরম হাতিয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক।